হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাজ শিল্পী ঘরে। তো দেখুন, আজকে আমি এই সব দিয়ে একটা ম্যাট বানাবো। এটাকে পাপোসের মতো ইউজ করতে পারেন, কি ডাইনিং টেবিলেও দিতে পারেন, এমনি ঘর সাজানোর জন্য টেবিলেও রাখতে পারেন। তো দেখুন, এইটার জন্য আমি এই দড়িটা ব্যবহার করেছি। এগুলো এমনিই আপনি মুদি দোকানে, যে কোনো দোকানে, আশেপাশের দোকানেই আপনি পেয়ে যাবেন। তো এগুলো আপনার মানে খুব অ্যাভেলেবেল, এগুলো খুব পাওয়া কঠিন নয়। তো এর জন্য আমি অনেকগুলো রাউন্ড বানিয়ে নেব। তো এর জন্য আমি হট গ্লু নিয়েছি, নিয়ে দেখুন এক সাইডে এরকমভাবে লাগিয়ে, প্রথমে গোলের আন্দাজ না করতে পারলে এরকম আমি একটা সাদা, আমার কাছে ছিল প্লেট টাইপের, তো এর উপরে আমি এটাকে লাগিয়ে করছি। কিন্তু এইটাতে করার থেকে আপনি যদি হাতে করে করতে পারেন তো সেটা বেশি ভালো, মানে তাড়াতাড়ি হবে, চিটিয়ে যাবে না। আর এটা করছি, এটাতে কি হাতে এই যে গ্লুটা লেগে গেলে খুব পুড়ে যায়, তো পুড়ে যাওয়ার চান্স থাকে এটাই। তো আর আমি আরেক রকমভাবেও করেছি, তো সেটাতে হাত পুড়ে যাওয়ার চান্সটা একটু বেশি আর কি। তো আমি করতে করতে যেটা আমার সুবিধা অসুবিধা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনাদের যেটা ইজি লাগবে সেটা করতে পারেন। তো আর আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এরকমভাবে এটার উপরে একটু একটু করে গ্লু লাগাচ্ছি আর একটু একটু করে চিটিয়ে নিচ্ছি। নিয়ে আমার যতটা সাইজের দরকার ততটা করে নিচ্ছি। নিয়ে এটাকে কেটে ওর সঙ্গে আমি ভালো করে গ্লুটা লাগিয়ে চিটিয়ে নেব। দেখুন, চিটিয়ে নিয়েছি, নিয়ে এটা তুলে নেব। এটা যেমন চিটিয়ে যাচ্ছে, তো এরকমভাবে করেছি। আরেকটা করেছি এরকমভাবে হাতে করেই নিয়ে নিয়ে একটু একটু করে পাকিয়েছি। এতে একটু হাতটা পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে, লেগে যাওয়ার চান্স, তো এটাকে অনেক সাবধানে করতে হয়। তো এরকমভাবে, আর এটা মোটা দড়ি বলে খুব একটা অসুবিধা হয়নি। বেশি পাতলা দড়ি হলে এরকম করে করা খুবই মুশকিল লাগে। তো এটা খুব দড়িটা মোটা বলে খুব ইজিলি হয়ে যাচ্ছে। তো আমি এই দড়িটা প্রথমে অনেক কালারের নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি এক কালারেরই পেয়েছি, শুধু হলুদ রঙের। তো অন্য কালারের পাইনি, ওই জন্য প্রথমে আমি হলুদ কালারের সব রকম বানিয়ে নিয়েছি। তো এটা যে ছোট রাউন্ডটা, এটা 12টা হয়েছে। আর ওই বড় একটা রাউন্ড থালার মতো অনেকটা বড় করে একটা করে নিয়েছি। এরকম সেম প্রসেসেই করেছি, সেটাকে শুধু এরকম করতে করতে বড় হয়ে গেছে এটা। আর বড়টা করার সময় একটু নিচে মাঝে মাঝে রাখতে হয়েছে, নাহলে হাতে অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে করা যাচ্ছিল না। বেশি বড় করতে গেলে একটু নিচে রেখে করলেই সুবিধা হয়। তো এরকমভাবে এইগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এটা খুব এইরকম প্রসেসে করার জন্য খুব তাড়াতাড়ি হচ্ছিল ব্যাপারটা। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। দেখুন, এরকম রেডি করে নিয়েছি। দিয়ে এটাও ওই সেম কেটে, আর এটা আমি এতে চিটিয়ে নেব ভালো করে। তো এরকম 12টা মোট আমি এই ছোট পিসগুলো রেডি করেছি, আর বড় একটা করেছি বড় চারিদিকে দেব বলে। তো আর এরকম আমার কাছে একটা পুরানো শতরঞ্জি ছিল, এটা অনেক পুরানো। তো এটাকে আমি এটার উপরে সব এগুলোকে যে গোলগুলো বানিয়েছি সেগুলো আমি চিটিয়ে নেব। তো এরকমভাবে প্রথম আমি বসিয়ে দেখে নিচ্ছি যে কোনটা ঠিক হচ্ছে। আর যেগুলো ওই জয়েন্টগুলো আছে ওগুলো ভেতরের দিকে দেবো, তাহলে বাইরের দিক থেকে দেখা যাবে না, দেখতে জিনিসটা খুব সুন্দর হবে। তো প্রথমে হট গ্লু নিয়ে এই বড়টার পুরোটাতে লাগিয়ে নিচ্ছি, নিয়ে আর ওটাকে ভালো করে এর উপরে চিটিয়ে দেবো। আর এরকমভাবে যদি অসুবিধা হয় একটু একটু করে গ্লু লাগাবো, কারণ হট গ্লুটা এখন শীতকাল, তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে শুকনো হয়ে যাবে। তো একটু একটু করে হট গ্লু দেবো আর একটু একটু করে চেটাতে থাকবো, তাহলে খুব সুন্দরভাবে এটা বসে যাবে। দেখুন, বসে গেছে। আর তারপরে এই যে ছোট ছোট রাউন্ডগুলো করেছি এগুলোকে একটু একটু করে একটা একটা করে করবো আর চিটিয়ে দেবো এরকম করে। আর ওই জয়েন্ট যেটা লাস্ট যেটা ওটা দেখা যাচ্ছে, তো ওইটাকে ভিতর দিকে রাখবো, তাহলে দেখা যাবে না। তো এরকম করে পুরোতে একটা একটা করে চিটিয়ে নেব। তো এরকম করে সবগুলোকে একটা একটা করে জুড়ে দিচ্ছি। দেখুন, এটা হওয়ার পরে খুবই সুন্দর দেখতে লাগছে। তারপরে এই যে শতরঞ্জিটা প্রথমে আউটসাইড দিয়ে কেটে নেব, পুরোটা কেটে নেব। ওইখানটা একটু উপর দিকটা একটু দেখা যাচ্ছে না, তো আমি ওটা কেটে নিচ্ছি আস্তে আস্তে। তো পুরোটা কেটে আলাদা করে নিয়েছি, নিয়ে এই যে কোণগুলো দেখা যাচ্ছে এগুলোকে প্রথমে সামনের দিক থেকে কেটে বাদ দিয়ে দেব কাপড়গুলো, এরকম করে বাদ দিয়ে দেবো। আর ওই মাঝখানে যেটা একটু একটু দেখা যাবে ওইটাকে আমি রেখে দেবো, ওইটা কাটাও মুশকিল, আর ওটা থাকলে এটা বেশি টাইট হবে জিনিসটা দেখতে। তো ওই জন্য আমি রেখে দিয়েছি, এটা ওয়াল হ্যাঙ্গিং হিসেবেই ব্যবহার করা যাবে। দেখুন, করে নিয়েছি। এবারে পেছন দিক থেকে এরকমভাবে পুরো, যাতে সামনের দিক থেকে একটু না দেখা যায়, তো এরকমভাবে পিছন দিকটাও কেটে নিচ্ছি।
নিয়ে এবারে আমার কাছে ফেব্রিক কালার আছে, তো কালারফুল করার জন্য প্রথমে একটা পিঙ্ক 12টা আছে, তো আমি দুটো দুটো করে সব কালার নিয়ে দুটো দুটো করে করছি। একটা ওইদিকে যেটা কালার করছি উল্টো দিকেও সেম কালার করছি। দেখুন এরকমভাবে রানি কালার, ব্লু, গ্রিন আর একটা ইয়েলো এমনি রেখে দিয়েছি, ওটা হলুদ কালারই করা ছিল। আর মাঝখানটাও শুধু হলুদ আছে, তো এমনি ফেব্রিক কালার দিয়ে আমার যেরকমভাবে মনে হচ্ছে রাউন্ড শেপের করছি। আর এটা ফেব্রিক কালার, তো উঠবেও না। আর অনেক ঘষাঘষি হওয়ার পর অনেক পুরানো হলে হয়তো উঠে যাবে, কিন্তু এখনই কোনো কিছু উঠবে না। ফেব্রিক কালার খুব ভালো হয়, কাপড়েও করি এই কালার দিয়ে। তো এরকমভাবে যেখানে যেটা মনে হচ্ছে আমি করে নিচ্ছি। দেখুন ব্লু কালার দিয়ে করে নিয়ে এরকম করে নিয়েছি, করে মাঝে মাঝে ইয়েলোটা রেখেছি। তারপরে ওই যে ইয়েলোটা আছে ওতে আমি এমনি লাল কালার দিয়ে এমনি টিপের মতো করে বড় বড় করে নিয়েছি। আর এই যে চারদিকের যে ছোট ছোট রাউন্ডগুলো তার উপরেও আমি লাল কালার দিয়ে এমনি টিপ টিপ করে নিয়েছি। তো কেমন লাগছে বলবেন। এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।